অনেক সুন্দর, ফাটাফাটি, অনেক জোশ। সাকিব খানের অভিনয় তো খুব ফাটাফাটি ছিল। বাংলাদেশে যেমন একটা অ্যাসেট আছে, আসলে এটা অকল্পনীয়। মোটামুটি এত ভাই, আমার কাছে মনে হচ্ছে ইন্ডিয়ান 3টা মুভি দেখলাম একসাথে, আপনার কেজিএফ, সালার আর হলো এনিম্যাল কম্বিনেশন করে একটা। কিন্তু হ্যাঁ, বাংলাদেশের হিসাবে খারাপ হয় নাই। যদি বাংলাদেশের মুভি হিসাবে চিন্তা করি তাহলে ভালো আছে। আর যদি আমি ওইভাবে চিন্তা করি তাহলে আমার কাছে মনে হচ্ছে পুরাই কপিরাইট অনেকটা। আপনি যেগুলো বললেন এগুলো তো 200-300 কোটি টাকা বাজেটের সিনেমা। তাও যদি 10 কোটি টাকার সিনেমা এই ফিল্ডে পান, এটা অনেক কিছু। হ্যাঁ, অনেক কিছু খারাপ না। আমি তো বললাম বাংলাদেশের হিসাবে অনেক ভালো করছে এই তুলনায়। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আপু কেমন ছিল? মুভি ভালো, আমরা অনেক এনজয় করছি। কার অভিনয় বেশি ভালো ছিল? মিমি, অফকোর্স মিমির অভিনয় অনেক ভালো লাগছে, কিন্তু আমরা অনেক মজা করছি। যদিও অনেক সিন বুঝি নাই, অনেক কিছু অনেক কমপ্লিকেটেড লাগছে, যদিও অনেক সিন অনেক কমপ্লিকেটেড লাগছে, বাট আমরা অনেক মজা করছি। আচ্ছা, শাকিব খানের ডাবল রোল, কোন রোলটা বেশি ভালো লাগছে? দুই রকম, দুইটাই এনজয় করছি। একটা হচ্ছে গিয়ে কিন্তু শান্তর ক্যারেক্টারটা যদি দুইটাকে কম্পেয়ার করতে বলেন তাহলে শান্তটাই মজা। এই ধরনের মুভি কি দেখছেন বাংলাদেশে এর আগে? বাংলাদেশি মুভি না, এরকম তো হয় নাই। বাট একটা জিনিস যে আমরা একটা ইন্ডিয়ার অ্যানিমেল মুভির সাথে আমরা অনেক মিল পাইছি। তো আমাদের মনে হচ্ছে আমরা অ্যানিমেলের ওই কপি একটা ভার্সন দেখতেছি। থ্যাংক ইউ। ভাইয়া, মুভি কেমন ছিল? অনেক ভালো, বাংলা মুভি হিসেবে অনেক। আপু কেমন ছিল? মুভি কেমন ছিল? অনেক ভালো ছিল মুভি। আচ্ছা, এই ধরনের মুভি বাংলাদেশি সিনেমা আর দেখছেন কখনো? না, এটা ফার্স্ট টাইম। আমরা কি এই ধরনের মুভি দিয়ে গর্ব করতে পারি বাংলা মুভি? হ্যাঁ, অবশ্যই। শাকিব খানের কোনো মুভি দেখছেন এর আগে? না, এর আগে কখনো দেখে, হ্যাঁ ফার্স্ট টাইম। আজকে কি দেখে কি শাকিব খানের ফ্যান হয়ে গেলেন? হ্যাঁ, খুব ভালো লাগছে, আসলেই ফ্যান হয়ে গেছে। আমরা কি ইন্টারন্যাশনাল মার্কেটে শাকিব খানকে দিয়ে ফাইট দিতে পারবো? অবশ্যই, সেই ধরনের অবশ্যই, ইনশাআল্লাহ। আচ্ছা, উনি তো 2টা রোল করছে, হ্যাঁ। আপনার কাছে কোন রোলটা সবচেয়ে ভালো? তুফান, হ্যাঁ। আচ্ছা, অনেকে বলে এই মুভিতে প্রচুর ভাইলেন্স, সমাজ নষ্ট হবে, আপনি কি মনে করেন? না, আমরা মুভি থেকে তো এটাই শিখতেছি যে ভায়োলেন্স থাকবে এই সব জায়গায়, কিন্তু ভালোরই জয় হয়। ছেলে মেয়ে নষ্ট হবে না তো? না, এরকম কিছু হবে না। এটা তো আমাদের উপর ডিপেন্ড করে যে আমরা কিভাবে নিচ্ছি। এখানে নাকি অনেক মদের সিন, সিগারেট খাওয়ার সিন। হ্যাঁ, এটা তো এমনিতেও পোলাপেন করছে, সবাই তো খাচ্ছে। এখন এটা মুভি দেখে শেখার তো কিছু না, এটা তো এমনিই করতেছে বাচ্চারা। আচ্ছা, আপনি একজন প্রিয় নায়কের কথা বলেন তো বাংলাদেশি মুভি আসলে তেমন একটা আমরা দেখি না। এখন তো এটা দেখছেন, এখন দেখে ভালো লাগছে। এখন দেখবো, সামনে আরো যত আসবে সবই দেখবো। মুভি হলে আরো দেখবেন? হ্যাঁ, আরো দেখবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো। আচ্ছা বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে ওনরা আগে কোনো বাংলা সিনেমা দেখে নাই এবং শাকিব খানের কোনো সিনেমা দেখে নাই। সব হাই সোসাইটির লোক, ওনরা দেখে খুবই প্রশংসা করলো। শাকিব খানের তুফান মুভি দেখতে পাচ্ছেন। আমি আছি মহাখালী স্টার সিনেপ্লেক্সে। তো এখানে যারা সিনেমা দেখতে আসে এরা খুবই আমাদের সমাজের আপার লেভেলের মানুষ এখানে আসে বেশিরভাগ। তো আপনাদেরকে আমি দেখাবার চেষ্টা করলাম যে আসলে এই প্রথম কোনো মুভি বাংলা সিনেমা যা সব ধরনের একদম নিচে সাধারণ মানুষ থেকে একদম আপার লেভেলের মানুষ পর্যন্ত সবাই আর কি দেখে প্রশংসা করতেছে শাকিব খানের তুফান মুভির। তো অনেকেই বলতেছে রায়হান রাফি এবং শাকিব খানের আরও এই জুটির আরও কয়েকটা মুভি হওয়া দরকার, এই মানের এই ধরনের ভালো মানের সিনেমা হওয়া দরকার। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।